আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুটো মজার রেসিপি। একটি বরবটির ভর্তা। আগে বরবটির ভর্তা শেয়ার করছি। বরবটিগুলোকে কেটে ধুয়ে এখন সিদ্ধর জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ, বয়েল ডান, দিয়ে দিলাম সরিষার তেল, একটা বড় রসুন 1 মিনিট ভেজে একটু নরম করে নেব। দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ভালোভাবে ভেজে নিব 2 মিনিটের মতো। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বরবটি এবং কাঁচামরিচ। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভাজবো। দিয়ে দিলাম লবণ, আবারও 1-2 মিনিট ভালোভাবে ভেজে নেব সবকিছু একসাথে। ভাজা শেষ। এখন আমি এগুলোকে বেটে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি পাটায় বাটতেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। রেডি। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেকেন্ড রেসিপি, লইট্টা শুটকি চচ্চড়ি। প্রথমে লইট্টা মাছগুলো ময়লা পরিষ্কার করে এগুলোকে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি, টেলে নিচ্ছি যেটাকে বলে। এখন ভালোভাবে ধুয়ে 15 থেকে 20 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবো। চলে আসলাম পরের প্রসেসে। এখানে আমি 3টা টমেটো এবং 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি বড় সাইজের 1.5 থেকে 2টো রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ। এখন ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেছে, এখন সবকিছু আমি ব্লেন্ড করে নিব একসাথে। নেক্সট স্টেপ, সরিষার তেল দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে জিরা এবং সেই মশলাটার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভাজবো। তেল উঠে এসেছে, আপনারা দেখতেই পারলেন। দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা শুটকি। এখন ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 2-3 মিনিট পর। ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিক্সার করে সেই ব্লেন্ডারের পানিটুকু দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি লবণ। আপনারা লবণটা প্রথমেই দিয়ে দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দিলাম কাসুরি মেথি, ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব, যাতে করে ধনিয়া এবং কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পেয়ে এসেছি। ব্যাস রেডি হয়ে গেল লইট্টা শুটকি চচ্চড়ি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।